আর আমি আজ 60-70-80 বছর ধরে নমাজ পড়ি, আর আমার এটা রাখা তখন শেষ হয় না। আমি তো আর দুশো পড়িতাম না, অতদিন ধরে ফুড়ি আর তোমরা অত লোকালোক শেষ করো কিলা, হুশ করেন বালা করিয়া নমাজ তো পড়িয়া রাখলে কিয়ামতের দিন 40 বছর আপনি নমাজ পড়েছেন, কিন্তু এমন একটা নমাজের চাট বাড়া করাইব, চাটের মধ্যে দেখা যাইব আপনার একটু নমাজ হইছে না। নমাজের ওয়াজ করতাম না তো, আগে খালি ফেসা বেগানার ওয়াজ করতাম মানুষের নানি। এখন কয়েক বছর তো দেখি মসজিদ আমাইলে আমারও নমাজ ওটা ইমাম সাহেব বেড়াচারা কররা, মতদিও বেড়াচারা কররা জানি, ওর কারণে ওটা কিছু মাতি যাক। এখানে আপনাদের ফানজে গানার ওয়াজ আমার আলী আহমদ আইসেন, ইনশাল্লাহ চান্দা হইব। আমার মাঝে চান্দা দেন না, ইটা মাতো মাঝে চান্দা দেন না। আমি চান্দার মাতো না তোরা মাতিয়া থুয়ে ইতাম চাইয়া না ইটা ও আইজু ফোড়াইছে দিছে হজরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তুমি যদি আগুনের থাকি বাঁচতে হয়, অর্থাৎ দুজক থাকি যদি তুমি বাঁচতে হয়েছে, তোমার কাছে কোনটা না থাকলেও খাজুরের একটা সিলকা সদকা করিও। সুবহানাল্লাহ। খাজুর নাই, আস্তা খাজুর নাই, খাজুরে ভারিলে 4 সিলকা হইব নানি। তো কইরা যদি দুজকের আগুন থাকি তুমি বাঁচতে হইতে কমপক্ষে তুমি কিতা করতে হয়, একটা খাজুরের একটা সিলকা তুমি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করতা, তাহলে আল্লাহ তাআলা তোমার গায়ের খাতিরে তোমার দুজকের আগুন থাকি বাঁচাই লাইব। বুঝছে নানি, বুঝছে নি মা? এখন ওখানে হইতে একজনে দিন আমি চান্দা করি না, ভুদা দিস না দেখা, ও প্রেসিডেন্ট আল্লাহ দেখা 500 দিলেইছে। আমি বললাম আচ্ছা খোঁজ আইবা। আমি বললাম খাজুরের এক সিলকা দিলেও দুজকের আগুন থাকি আসিবা। এখন 500 টাকা যদি মানুষে দিয়া থাকে, তাহলে কত টুকরি খাজুর দিছে নানি, কত টুকরি খাজুর দিছে নানি। আগুনের দুমাও দেখতো না, আগুনের খান্দা তো যাইতো না, কত টুকরি খাজুর উঠিব নানি। হ্যাঁ, এর মা তো কি খুলুস মতে আপনারে না দেখাইয়া, মানুষের না শোনাইয়া আপনি ডাইনাতে দেন, বাগুয়াতে দেন। আর মানুষের যদি আপনি আগ্রহ দেখাইবার লাগিন দেখাইয়া দেন, সদকাতেও যাই যাচ্ছে, লুকাইয়া দিলেও যাই যাচ্ছে, ডাইনাত দিলেও যাই যাচ্ছে, রাত দিলেও যাই যাচ্ছে, বাগুয়াত দিলেও যাই যাচ্ছে। মসজিদের অবস্থা দেখা গতবার মনাই মিস্ত্রি আনছিল নানি, তে ইগিয়ে বয় খালি বয়া দেখাইকার মসজিদ অমুক হয়ে গেছে, ইখানটা আর অমুক আনতে পারে না। ও আপনারা মানুষ দুজন লইয়া আমার গেছে দূর বেড়া। হ্যাঁ, সেদিন বিলভারর মসজিদ হাইলান্দির যেন জাগির গাইছে, ও জাগির বাড়ির ওগুলো আমরা চালি কিনে সভা সেক্রেটারিও, আর ও মসজিদেরও তারা বিলভার মসজিদর সেক্রেটারি। হে কইল শাহজি বলে কিতা হয়েছে রে ওটা, বলে আমরা আর মসজিদ ইখান বর্তমানে যে পজিশনে আছে, পয়লা বছর তারা মসজিদও একটা গ্রান্ট পাইছিলা, তে দেখা যায় ফতে আর মসজিদের ওয়ালে লাগাই। এখন ফতে থোড়া বড় না করলে তো ঠেকাই কিন্তু হইতা নাই, আছে 12 ফুট হইতো, এখানে 15 ফুট। আর হিবা কবরিস্তান হিবা কিনতে পারেন না। ও আমি একদিন টাইটেল থেকে আইলাম, আইয়া হইলাম ও মসজিদর ও কুটিয়গু যেগু ওয়ালর ও কুটিয়গুরে মাটির তলে নেও গিয়া আর 2 ফুট অবা হরাইলাম, 2 ফুট হরাইয়া ওয়াল দিলাম। একটা গ্রান্ট পাইছ ও 2 ফুট হরাইয়া ওয়াল দিলাম। এটা তো 2 বছর আগর মা, পয়লা বছর। কেনে লিখার মসজিদের জায়গাতে, মসজিদ জায়গা থোর দেওয়া যাই যাচ্ছিনি, মসজিদ জায়গা থোর দেওয়া যাই যাইবনি, যাই যেত না। কিন্তু আপনি কইতে আমার মসজিদ হামাইবার ভতিকান মুসল্লি নয় পড়িয়া হামাইতা, এটা 1-2 জায়গা দিলে ভত হয়েছে না, যে মেইন সড়কের লগে মসজিদও জায়গা পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মসজিদ আসার পথ মুতাওয়াল্লিয়ে যাইন মসজিদের জায়গা দিছেন, ততক্ষণ পর্যন্ত মসজিদ ও মুসল্লি হলর আমার পথ যতক্ষণ পর্যন্ত দিছেন না, ততক্ষণ পর্যন্ত মসজিদ আপনার আল্লাহ তাআলা তাবারক গেছে গ্রহণযোগ্য হইতো না। মানুষের পথ দিতা মসজিদ আমাজবার এখান দরকার নাই, প্রত্যেক বাড়িতে কি ভোতা না নাকি দা সম্পর্কে যে সারায় আমার খাসাত মসজিদ আছে, ও মসজিদ থেকে ফতর জায়গা খান সম্পর্কে দেওয়ার বাদে পুরা ও কইবা না, পুরা অক হইতো নাই আমরার মজব মতে, বুঝাইছেন নি? হে কইল বলা হলে যা বোয়া গিয়া, ও গিয়া কইলাম কথা বয় আজ দেখি আর ঠিকঠাক হয়েছে না কিতা।
তো হি মসজিদ এদিন ও গত 2 মাস আগে আমার ফোন করে বললো সাহাজি আপনি তো দেখাই দিলাম আমরা দিলাম এখন উত্তর পশ্চিম কোনা জায়গা নিকান আপনার ভরি যার গিয়ে আমরা হো 2 হাতর বারাতকে কিতা করতাম আর গুগলে বলে গুগলের উল্টা গুগল আর গো আছে না গুগল আছে না গুগল মাতো না যারা টিভি আছে তারা দেখবায় গুগল এখন 60 ডিগ্রি উত্তরে দি ভরি গেছে আমদারি কানর কিবলা এখন কিতা করা যায় দিলনি আমার মাথাটারে সানিয়া গুগলে খোর আমদার ই মসজিদর কিবলা হইতো আরো উতরে দি আমি কইলাম গুগলে খোর যে জায়গাতে আছে ও জায়গাতে রইতো এখন তার গুগল ঠিক না গুগল ঠিক পড়লো এমন চিন্তা কইল আমরা কমিটির মানুষ বনো আছে সারা মাতি গিয়া ও তারা বুঝা মাতি রাইকান যে গুগলে খোর ইকানোর কিবলা আছিল তো ও ইকান তোরা ওয়া হরতো বলে এক চুল যদি বেশম হইয়া থাকে তোমার মসজিদের কিবলা তোমার নামাজের তোমার ভাবার সামনে থাকি এক চুল যদি হইতে 7,000-8,000 কিলোমিটার পশ্চিমে গেলে কত ইঞ্চি হরব আল্লাহর ঘর থাকি গুগলে ওবা একবার ঠেলা মারবো মারা হইব 7 ডিগ্রি উত্তরে দি দে আরবার আরো ঠেলা মারবো মারা হইব 15 ডিগ্রি দক্ষিণে দি দে গুগল ঠিক নাই গুগল ঠিক মজলে দূরে করে দিত তারা হলে শুনলা শুনা গেলে আরে মুফতি সাহেব আমরা তো এখন গুগলের উপরে চলি বলে না আমি গুগলের উপরে চলি আমি পৃথিবীর মানুষ আমি মাটির মানুষ আমি গুগল না আমি গুগলে চলি গুগলে যে বা করো বা ও যে উতরে দি তেরা এক উদ্রুব তারা ওগুর লোকে তুমি দিক নির্ণয় করতে ভাষালার মাস্টারে পড়াই দিয়েছেন দিক নির্ণয় করতে ওগুর দিকে সম্মুখ করিয়া দাঁড়াইলে ডাইনাতের দিক হইল কিতা পূর্ব সামনের দিক হইল উত্তর আর বাম হাতের দিক হইল কি পশ্চিম আর পিছনের দিক হইল দক্ষিণ ওগুর নাম হইল ভূগোল আমি মাটি দিয়েছি গুগলও নয় মাত্র দেখছেননি আমরা গুগলও নয় আমরা ভূগোলও আছি বু 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 মানে মাটি সুতরাং অগু ঠিক ইটা বৈজ্ঞানিক সকল আইবা হবাই এক ঠেলা মারবা তো কতক্ষণ হরাইবা হবাই আরেক ঠেলা মারব তো হবাই হরাইব ইটা বাই বাদ দেও বুঝছে না কইলাম এর উল্টা যদি কোনো মুলি সাহেব ফতোয়া দেন তে ওখানটা লেখিয়া আমার কাছে দিলাইও আমি কইয়ার ইলাজিয়াতিল কাবাতিল শরীফতি আল্লাহু আকবার কাবা শরীফের দিকে করছি নানি কাবা শরীফের দিকে ইলাজিয়াতিল কাবাতিল শরীফতি আল্লাহু আকবার কাবা শরীফের দিকে করছি তো এটা যদি এখান থেকে যদি 10 মাইল উত্তরে হয়ে যায় দক্ষিণ দিকে হয়ে যায় আমি কিন্তু নিয়ত করছি আল্লাহর ঘরের দিকে নামাজ ঠিক হইব না হইতো না আর ইচ্ছাকৃতভাবে যদি তুমি গুগল রে হরাইয়া গুগল রে হরাই গুগল দেয় নিয়ে যদি 7 ডিগ্রি ওবা যদি ওখানে 1 ইঞ্চি হরাই ফেলাই দেও মসজিদের ই কিবলারে তাহলে মদিনার দিকে যাইতো কিবারে হইছে না নি 8,000 মাইল দূরই নানি জিদ্দার থাকি প্লেন 4 সময় কত 7,575 কিলোমিটার হইল কলিকাতা জিদ্দার যে সময় প্লেন ছাড়ে তখন জানাইয়া দে আপনারা অত দূরই যাইতা তো এখান থেকে তো আরও একরকম 250-300 কিলোমিটারের বেশ হইব কোনাকুনি খালি দৌড়ি দিন নাকি তার সোজাসুজি গুগল না আমরা গুগলে উঠে চলি আর সুতরাং ওনাইরে কইলাম যা তোর গুগলে যেভাবে পড়বো ওভাগে ওখান তার দিলা রে বা গুগল গলি তো মানুষ তোর যেভাবে আমরা কিবলা আছে ওভাই ফুবরগু দরিলা উত্তর কি দক্ষিণ একটা সীমা তুমি ঠিক করিলা এর বাদে ওখান থেকে তোমরা মিস্ত্রি হলে যারা কোনাকুনি করো সোজা মাপ দেয় কোনাকুনি দিন নাই আরবার ও কোনাকুনি দেওয়া দেখিলাইস কিতা হয় ও তো ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে জেলাও ঠিক হয়েছে না হ্যাঁ এখন এখানে যদি আপনি ইচ্ছা করে মসজিদ বানাইতে সময় যদি আপনার দেখা যায় আপনি 1 ইঞ্চি হরাইলেছেন তাহলে কাবা শরীফ যাইতে 2-2.5 মাইল উত্তর কি দক্ষিণে যাইব গিয়া আর যদি আমরা ভুলে হোক আর আমরা বানাইলেছি হোক আর যখন ইলাজিয়াতিল কাবাতিল শরীফতি আল্লাহু আকবার একটা কোন বলে ইলাজিয়াতিল কাবাতিল শরীফতি ইতা খোয়া বলে বেদাত ইতা বলে কোনো কিতাব নাই আলমগিরি ফড়িয়া দেহ কানের মধ্যে ফয়লাও নিয়ত আছে নিয়ত হইল কি কলবি জিনিস আর মুক্তি খাওয়া হইল কি আফজল আল ইখতিরান নিয়তে বিত্তক বিরিত্ত তহরিমাতে আফজলুন ইনদানা হইছে নি হ্যাঁ ও আমরা না হইতা নুসল্লি অগু করি ইগু বলে পড়া বেদা হ্যাঁ ইগু বলে পড়া কোনো কিতাবও নাই ইনু সারা হারাই দিছি ইনু সারা আমাই গেছে পশ্চিম মুখেও খাড়া হইলাম আল্লাহর কিবলার দিকেও খাড়া হইলাম নাকিদা ওটা সারা কইলাইছে নামাইতো নুসল্লি লিল্লাহি তাআলা ওটা সারা আমাই গেছে নানি ইলাজিয়াতিল কাবাতিল শরীফতি আল্লাহু আকবার ও আল্লাহ গুরুরে মিলাইয়া হইতায়
লা ফাসলা বাইনা নিয়তে ও বাইনা তাকবীরি তাহরিমাতে বিআমলিন। তকবীরে তহরিমা আর নিয়ত ই দোটার দরমিয়ানে অন্য কোনো আমল আনিয়া মাঝখানে হারাইতে না। ও আমরা মিয়া সাহেব শিখাইছেন লিয়াজাদের কাগজে শরীয়তি আর কইয়া বাদ দিলে হেন কত সময় না কইবার আল্লাহ আকবার কইছিলা কই না মিলাইয়া কইছন। এর কারণ কিটা ব্লের মার কারণ আর কোনো আমল নাই। নিয়তর আর তকবীরে তহরিমার মাঝখানে লা ফাসলা বাইনা ও বাইনা তহরিমাতে বিআমলিন, অর্থাৎ তকবীরে তহরিমা নিয়তর দরমিয়ানও আর কোনো জাত আমল নাই, কোনো বালা কাম নাই। কিন্তু সব সিধা করা থেড়া করা এটা কোনো মাত নাই নাকি দা খান পর্যন্ত গর্দনা পর্যন্ত হাত তোলো এটাও কোনো মাত নাই। কিন্তু কোনো আমলও আইতে পারে না নিয়তর আর তকবীরে তহরিমা কইব বলে নিয়ত কলবি হা। আমি বাড়িতে নিয়ত কইছি জোর নমাজ পড়িতাম, কত গরু দিগরা দেওয়াত লাগিলাম মিলছে নি, কত আরো গপ লাগাই দিলাম। হদিসের মধ্যে আইছে শেখার কিতাবের মধ্যে লেখিয়া দিছেন বাড়ি থেকে আপনার যখন বারইয়া মসজিদ নমাজের মধ্যে আইতরায় তখন আপনি গণিলিতে যে আপনি নমাজ পড়িতরায় কো সুবহানাল্লাহ। এর কারণে কইছেন কোনো মানুষের হতর মধ্যে হলো আঙ্গুল দিয়ে আঙ্গুলের মধ্যে লাগাইতো না, আঙ্গুল ডাকাইতো না। আমরা তো এখানে ওবাই মরে দিয়ে কেরকেট দেখার মসজিদে বুঝা ওবাই কেরকেট দেখার দুইটা মকরু করছে, দুইটা মকরু। একটা মসজিদ হইল কি আংড়াই লই লগি মরবু, একটা দেখানি হইল কি মকরু। দুই এক কাম আইসে মসজিদ জমাতে নমাজ বুঝতো আর দেখার কিতা হ্যাঁ তসবি লইয়া খালি আঠের মসজিদের ভিতরে তসবি লইয়া আঠের আলমগিরিতা কিতাব বার করিয়া দেখুক সবর মধ্যে আটা মকরুয়ে তহরিমি, মসজিদ আটা করা মকরুয়ে তহরিমি। কেন মানতো না নিয়ে মানে না তো আমার আইলো গেল কিতা হে তার ভাব পাইতো। আরো জন নমাজের সকলের সবরিন মাঝে রহমতের ফিরিস্তা করে মসজিদ হয়েছেন। এর কারণে কইছেন মসজিদের মধ্যে যে আঠি আমরা কোনো কোনো সময় ঘুমাইছে আটো নাকি দা ঘুমাইছে আটো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান রাইত তুমি নমাজ পড়িতে রাইত পড়ার নমাজ ও তো নমাজের দিন। আর আমি যে নরসিং আয়ার সিং রাইতারলাম আমার হরতা কই স্যার নমাজ কোন দিন নমাজ তো পড়তে হতো। আমি তো কেন বুঝবাইছি না খালি কই নমাজ কোন দিন আমরা নমাজ তো পড়তে তোমরা কিতা মাতো বলে স্যার একদিন রাইত আছে না নি আমরা নমাজ পড়ি সার রাইত ও কিছু তো বুঝাইয়া না বলে এখানে ফকানি কিনু আমি তো কইলাম ও সবে বড়া দোকান বলি ও আমরা এটা তো আগে সেরাগর রাইত বাতি জ্বালাইতা সেরাক মানে বাতি নানি তো মোমবাতি জ্বালাইয়া তুইতা নাকি দা আগের বাতি জ্বালাইতা তিলাও তিলাও করতা তো এইটা সারা এখন বেদা দুই গেছে কিতা করবা রে আপনার পয়সা নাই মোমবাতি জ্বালাইতা পারিয়ান না এখন তো কারেন্ট আইছে স্যার ইটার দরকারও পড়ে না নাকি দা হ্যাঁ। ফিরিস্তা হলে খুশবু খুব পছন্দ করেন গো সুবহানাল্লাহ। এর কারণে মানুষ যখন মৃত্যু সক্রাত লাগি যাইব তখন কিতা করতে তুমি মৃত্যুর ওখানি খাঁচার মধ্যে সুরাইয়া আসেন পড়িতায় আর কিতা করতে বলে ইকানোর মধ্যে খুশবু জ্বালাইয়া রাখতা কেন ফিরিস্তা হলে ইকানোর মধ্যে আইবা। আর ফিরিস্তা হলে খুশবু পছন্দ করইন। আর আমি কই খুশবুর বদলা কিতা আগরবাতির বদলা তুমি দুনা জ্বালাইয়া থইও। দুনা জ্বালাইলে বউ যে কতটা ভুড় আছে মানুষের শরীরে হইন না সজাগ থাকতেও বারো ডাকে দিও মুখে দি কিবা সকলবা বারণ নানি বাজু। আর এই মানুষের চক্রাত লাগিয়েছে কোনবা কোন হাওয়া বারইব শরীরের ভিতর থাকি বীজাণু বারই যাইব গিয়া বেমার বারইব। সুতরাং দুনা যদি যায় দুনায় আপনার বীজাণুটারে কাটি দিব। আর দুনার যে খুশবু যে গো সেই বদবু নাই গো খুশবু। সুতরাং ফিরিস্তা লিখানের মধ্যে আইবা মুর্দার সামনে আইবা সূরা ইয়াসিন পড়িতায়। সূরা ইয়াসিন পড়িলে প্রত্যেক সূরার লগে 10 জন ফিরিস্তা নাজিল হইবা হোক আলহামদুলিল্লাহ। যে সময় সক্রাতে ধরি লইছে বা আগনে আপনি মুর্দার সামনে বই আমরা উদয় নানি কিছু আলামত উদয় নানি সূরা ইয়াসিন তেলা করতে প্রত্যেক হরফ হলো ইয়াসিন কজন আইসই ইয়ার সিনে মিলিয়া 20 জন ইয়ারছই। এরা কিতা করাই না ইয়া প্লেয়ারা এখানের মধ্যে সব বান্ধিয়া খাড়া হইবা ইয়াসুফুন যত সময় পড়িয়ে যাবে 10 জন করে উতরতে থাকবা। আপনি মুজাহিদ এবং খাতাতা থাকি রেওয়ায়ত করিয়া আনছন নজরতে আসা থাকি রেওয়ায়ত যে সূরা ইয়াসিন পড়িলে কিতা হয় বলে এখানে ফিরিস্তা হল প্রত্যেক হরফের লগে 10 জন করিলাম বা আরে আমার বাজারে ইয়াসুফুন আর সব বান্ধিয়া খাড়াইবা।
ইয়াকুমুনা খাড়া হইবা, ওয়া সুফুনা সব বান্ধিবা, ওই সাল্লুনার দুরুদ পড়িতে থাকবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরা কিতা করবা? দুরুদ পড়িবা, দোয়া করবা। ও মুর্দার জান খান অতি সহজে ও হুয়া রাইয়ানুন, রাইয়ান শব্দ অতি সহজে আপনার জানটা কবজ হইব। আর ও ঘোড়ার কারণে আপনি যখন কে জনজা পড়িবা তখন জনজার মধ্যে ও ফিরিস্তা সকল সামিল থাকবা নাকিদা। এর বাদে নিয়ে খবরও মাটি দিবা, মাটি দেওয়ার বাদে ফিরিস্তা সকল থাকবা। আপনারা যখন তুলিয়া বোয়ানি হইব তখন আপনি দেখবা অগণিত মানুষ, অগণিত ফিরিস্তা সকল পড়ি রইছেন। তখন আইয়া আপনারে প্রশ্ন করা, 3টা প্রশ্ন করাইব। মান রব্বুকা, তোমার পরবর্তীকার খে। তুমি অতি সহজে কইবা রাব্বি আল্লাহ, আল্লাহ আমার পরবর্তীকার খে। সহজে উত্তর দিলেই ভাই হো ফিরিস্তা কল যাইসলা সুরা ইয়াসিন পড়িতে সময় মুর্দার কাছে ওরা আপনার লগ লইছেন, লগ লোকাল সারতারায়। ওমা দিন উকা, তোমার দিনের নাম কিতা, মজহবর নাম কিতা, ধর্মর নাম কিতা, দিন ইয়াল ইসলাম। আরবি মাতিবে, আরবি মাতিবে, ই ডরাইও না যে ফিরিস্তা বলে আইয়া কি জাত ভাষা কইবার, তুমি ইংলিশ কইবাই না বাংলা কইবাই, তুকাইয়া ভাইবাই না ভাইতা নাই, তুকাইয়া খেন ভাইতা নাই, মুনাফিকে ভাইতো নাই, কাবিরে ভাইতো নাই, বিধর্মীয় আপনার তুকাইয়া ভাইতো নাই। এ এ এ এ ও তা হদিসের মধ্যে আ আ আ হইব, উত্তর দিতে পারতো না। আর মুমিন যে ইমান সজ্জার মৌত হয়েছে কিতা হইব, হে উত্তর দিলেইব বলে মা দিনুকা, বলে দিন আল ইসলাম। ওমান হাজার রজুল বেটা দেখানি, বেটা খেগু, একজন মানুষ দেখানি হইব না নি? এটা তো আগেও কইছে, একজন মানুষ দেখানি হইব। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক রাখিয়া মরণ, আনা রাখিয়া নাই এরে নয়। এখন বেশিরভাগ দুরূপ শোনা যায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মাও, ঠিক আছে তো, এটা তো আল্লাহর নাম আছে। বুখারী শরীফ ফয়জুল বারী বার করেন, ভালো করে দেবা আল্লাহুম্মা সাল্লি আলা কইয়া যদি আপনি দোয়া করেন, তে আল্লাহর যে 99 নাম, এক নাম সহ সারা আল্লাহুম্মা তামাই গেছে। কইবা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যখন আপনি কইবা তখন আল্লাহর যে 99 নাম আছে, ইয়া রহমান, ইয়া রহিম, মালিকু, ইয়া কুদ্দুস, ইয়া সালামু, সারা আল্লাহুম্মা তামাই গেছে। খালি আল্লাহ কইলে হামাইছে না, হইছে নি? তে সাল্লাল্লাহু কইলে তো আল্লাহ কইছো ঠিক আছে, কিন্তু আল্লাহর বাকি যে 99 নাম, এই নামগুলো আমাইছে না, খালি আল্লাহর নামটা আমাইছে। তে আল্লাহর সিফাতি নাম দিয়ে আমরা দোয়া করি না নি? ও আল্লাহ রিজিক দেন, ওলা আমার রিজিক দাও, কথা কই না নি? আমি বড় বিপদ পড়ছে, আমার বিপদ থেকে উদ্ধার করো। এটা আল্লাহর এক নাম আছে, ও নাম দিয়া দোয়া করা হয়। হ্যাঁ, আমরা তো পারি না কাজে খুঁজা বলে আমি তো বড় বিপদ, আমি বড় মুশকিল, আমি হঠাৎ, আমি হঠাৎ নাকি দা কথা কইয়া দোয়া করি আর আল্লাহর সিফতি নামাই গেছে। আর আল্লাহ যখন কইলিবা তখন কি হইব বলে আল্লাহর সিফাতি সারা নাম হয়ে যাইব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ বইটা সবচেয়ে বেহতর দোয়া হইল আতিনা ফিদ দুনিয়া, রব্বানাও নাই। এই হদিস 2-3টার মধ্যে রব্বানা শব্দও নাই। তখন আপনি তো কোরআন শরীফে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, সকল তো হলো গেছো, সকল হলো গেছো নাকিদা। আল্লাহ তাআলা তাবারাকা এবং তাফসীরের মধ্যে কইন আরবার ময়দানে গিয়ে আজি সকল 2 ভাগে ভাগ হই যায়। আরবার ময়দান থাকি বার হইতে ওলা বাড়িতে যেমন তুমি ফয়দা লইছো মার্গর থাকি নাকিদা, এদিন কিলাবা কোনটা আসিল নি শরীর, হ্যাঁ ও তো বড় কুটি কুটি বাচ্চা একগু আসলাই, কোনটা আসিল না, না গেছে থাকা আসিল, হ্যাঁ কোনটা আসিল না। 4 বার ময়দান থাকি বারইবার সময় আল্লাহ তাআলা তাবারাকা রাসূলে ফরমান তুমি ওলা বার হইতে যেমন তুমি তোমার মার্গর থাকি ফয়দা লইছো। ও জায়গাত আল্লাহ তাআলা তাবারাকা ফরমান আরবার ময়দান 2 ভাগে ভাগ হই যায় না। যে হল একজনে কইব রব্বানা আতিনা ফিদ দুনিয়া মা লাহু ফিল আখিরাতি, ফিদ দুনিয়া হাসানাতান ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। সারা মাটির তুলে আমার গেছে, খালি দুনিয়ার কথা কইছে নাকি দা। ও দুনিয়ার কথা কইছে
আখিরাতর মাথার মাত দিছে না। আর এক গুরু কইবা মাইয়া কইলু মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগর খরর কোনো গুনাহ নাইও, আর তাহলেই তো আল্লাহ মাফ করে দিলেই শুননানি না। রসুলের গুণা করছেন নি? জি না, যারা মাসুম এখানে গুণা নাইও, গুণা করছেন না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। গুণা আছে নি? আল্লাহ গুণা মাফ করে দিলেছেন আগর খরর যতটা যদি গুণটা থাকে। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, দুনিয়ায় থাকতে যদি তুমি খেউরের জুলুম করিয়া থাকো, অত্যাচার করিয়া থাকো, দুনিয়ায় যদি খেউরের হক মারিয়া থাকো, দুনিয়ার জীবন থাকতেও গো মারিয়া যাইতায়। আর যদি আল্লাহর হকর মধ্যে হয় আর করোনা হজ করছো না, নমাজ 10 খোঁজা করছো, রোজা 20টা রাখছো না, তো ওসিয়ত করিয়া যাইতায় যে আয় আল্লাহ ওবা আমার ওলার হজ ফরজ আমার উপরে আসিল, আমি হজ করতাম পারছি না, মনে করেন নমাজ 20 ওয়াক্ত আমার খোঁজা রয়েছে, আমার রোজা কয়টা খোঁজা রয়েছে, গুন্দার কফারা দিয়া যায়। ওইখান যদি ওসিয়ত করোনা রিতায় দেই নাতে ও তোমার উপরে রয়েছে না নি? তোমার উপরে রইব না নি? তুমি তো এটা লইয়া গেছো, গর্দনা উপরে বার লইয়া গেছো গিয়া। হ্যাঁ তে চাইটা তো বড় হয়ে গেছে। আপনিও খাইলে না, আমিও না। হ্যাঁ আপনি তো খাইতে আসলাম বাবা, ওরান গরম করে আনো রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও তো সবে ওরা তার সারাই নামাজ পড়িবে নানি। আর অলি আবদাল হল যারা, এরা তো পড়তে রায় তো নমাজ পড়েন না নি। এখন নমাজ পড়িতে সময় যদি উঙ্গা নিয়ে আই হয় মাত্র দেই শুননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আপনি নমাজ পড়ে লম্বা কেরাত দিয়া কি লম্বা রুকু করে লম্বা সজদা করায়, এই সময় তোমার ঘুম আইছে, তাহলে তুমি ঘুমে ঘুমে নমাজ পড়িতায় না ভূতি রইতায়। সুবহানাল্লাহ। কেনে হয়তো খই দিতে পারো আস্তাগফিরুর জায়গাত, আস্তাগফিরুল্লাহ জায়গাত খই দিতে পারো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাটি 70 গাড়ি লাও কইতে আসলে আল্লাহ আমারে মাফ করে দেও। তুমি এখন কাপড় ঢাকাত হা কইলিস আস্তাগফিরুল্লাহ আমারে মাটিত গাড়ি লাও, তো নমাজ হইব নি? ইলা যদি শব্দ বদলাইলাম নমাজ হইব হবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, নমাজ পড়াত লাগছো যদি তোমার ঘুম আইও, তাহলে তুমি কিতা করতে বলে ফুটিয়া ঘুমাইয়া ঘুম শেষ করিয়া উঠিয়া নমাজ পড়ো। ঘুমও তো এবাদত নানি, ঘুম খানো তো এবাদত নানি। খাইল খাম করতে গিলা হ্যাঁ বন্ধ গিয়া যখন সেদাইরা যদি রাত খালি এবাদত বন্দী করো তো আস্তা মারবা আর পাও কাটি ফেলাই দিয়া কোদাল দিয়া লাকড়ি ভারিতরায় আস্তা হ্যাঁ লাকড়ি ফুসকাইয়া পাও পড়ে যাব আঠু নাকি তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গজর মধ্যে দেখুন একজন মানুষ ও পর্যন্ত 200 খুরুষে আপনার বিধর্মী লগে লড়াই করে, যেবা যার এমনি খালি মাংস হররা মাংসের জখমি করে, খাটের হিতা করে নাকি দা। মানুষ শত্রুতার সামনে ঠিকই পাল্লা খান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও যে মানুষ দেখরানি গইল কি দুজকি মানুষ। ইয়ার আমরার পক্ষে মুসলমানের পক্ষে বিধর্মীর লোকে ও পর্যন্ত যুদ্ধ করে, ও পর্যন্ত বাহাদুর মানুষ হ্যাঁ। আর রাসূলুল্লাহ কই এই মানুষটা জাহান্নামী। আর একজন সাহাবা কইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটার তো জাহান্নামী না কইয়া বেশতি কইতা লাখেনে জাহান্নামী কইলা। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথার বাদে ও মানুষ এন খলে করে আটা আরম্ভ করলা। হেন তো লড়াই করে যাইতরা, কিন্তু এই যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে আরেকজন মানুষ স্থান করে যাইতরা, তাই দিকান দেখছেন না।
এরপরে যখন মানুষ হে মারে তারে কিছু মারবে নানি, যখন জখমি বেশ হয়ে গেছে তখন আর দাঁড়িতে পারছে না, হে তার করছে কিতা তলোয়ার ওখান রে ওলা মাটিত গাড়িছে, গাড়ি আর নকুর তার তলোয়ারের দাঁড় ওখান আপনার ওখানের মধ্যে বুকুর মধ্যে লাগাইয়া মারছে, যা তার পিটি বাই গিয়া বার হয়ে গেছে, হে তার বলে গেছে। ওলা তাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। হও সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা তো ঠিকই গেছে, মানুষটা ওইভাবে মারা গেল, হে তার মৌতটারে আর জানিতে পারেন না, আর জানিতে পারে না, হেও তো জখমি হয়েছে, মানুষের জখমি করছে, মারছে, কাটিছে, আর হে তারে আর জানিতে না পারিয়া আপনার কিতা করছে, কোনো হদিসের মধ্যে আইছে তীর বার করিয়া তীরের আগা দি টান মারিয়া গলা কাটি লাইছে, আর আরো হদিস আইছে তার আপনার এই যে তলোয়ারের আগা জায়গা ওখান বুকুর মধ্যে লাগাইয়া যাতা মারছে, যেমনি আর পিটি বাই গিয়া বার হয়ে গেছে। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক হইল নি ভাই? এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন মানুষের সারা জিন্দেগানি বেশি কাম করব, ব্যস্ত যাইবার কাম করব, একমাত্র আধা হাত বা এক হাত দূরে রয়েছে ব্যস্ত হামাইবার, ওই সময় এমন এক কাম করবো আর ব্যস্ত যাইতো না, দুজক যাইব গিয়াও দেখানেও মানুষ, ই মানুষের হকইলা নিল নানি। আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করলো, করিয়া তার মৌটারে হে তার ঠানিয়া নিল, হে যদি ওলা ও অবস্থা হে মরি যেত এমনি তো শহীদ হইল নে, হে তার মৌটারে তাড়াতাড়ি করি ঠানিয়া আনলেছে, এর কারণে এখন যে হে তারে তারে মারি লেছে। সুতরাং ইগুদুজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আরো একজন মানুষ আছে আইসে আইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য আরো ঘটনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার লগে যাইতাম, হে তখন ইমানদার নাই, লিখিও লাগে না আমার লগে যাইতে রে বা তুই কত গিয়া লগ লইছে, কত গিয়া লগ লইছে রাসূলুল্লাহ যাইতরা তো কিও লাগেন তুমি যাইতে, বলে ইয়া রাসূলুল্লাহ, আয় মুহাম্মদ, আপনার লগে যাইতাম আমি, হ্যাঁ যদি গনিমতের মালুল গুন্দা ভাই না আপনি, তাহলে তার মধ্যে অংশ লইতাম, হে তার হইছে পারিস মাত উদাইছেন নি, হে তার মুসলমান অকল জয়ী হইরা গনিমতের মাল ভাইরা, তা আমিও তো তোরা ভাই মুনানি লগে ওই ও কারণে হে বার হইছে, বারোয়া তারার লগে গেছে গিয়া আপনার লড়াই করছে, এর বাদে প্রত্যেক মুহূর্তে আপনার ইমান আনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর উপরে ইমান আনছে, ইমান আনার বাদে শহীদ হয়ে গেছে, না যে হক নামাজ পড়িল, না আপনার একটা রোজা রাখলো, হ্যাঁ না একদিন একটা আয়াত তিলাওয়াত করলো, এর বাদে দেখা যায় মানুষটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়নি মানুষটা বেশি ওইছে না নি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে মানুষের শেষ যেটা, এটা তার আমলের উপরে, শেষ আমল যেটা ওটার উপরে দারমোদার করবো। হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হাঁটিয়া যাইতরা রাইত মাদু দেখুননি রাইত একা একা হাঁটিয়া যাইতরা। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা নে মনে করেন ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ ভাই একলা একলা যাইন কেন তাইন খর দৌড়লা, রাসূলুল্লাহ বুঝবাইতা না হিসাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একা বারোটা ডর আছে না, সকলের তো ডর আছে, মুনাফিকে বেড়া, সুতরাং ডর আছে। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঘরে আস্তে 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 যাইতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুরা দর্শন বুঝাইয়া হলা ফিরিয়া চাইলা দেখলা আরো জন মানা তাই নাডিরা চান্দর সেবা, অর্থাৎ চন্দ্রের যে গাছের উপরে সেবা পড়ছে, ও সেবায় যাইরা আবু যর গফারী যাতে রাসূলুল্লাহ দেখুন না। বাদে হলা ফিরিয়া চাইয়া কইলা খে তাই কইলা আমি আবু যর, কেউ যদি কয় খে না কিতা, তা আপনি কিতা কইতাই? আমি কইতাইনি, না না আমি অমুক নাম কইতাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আনা, আমিও তো আমি না কিতা। সুতরাং খেউরের গিয়া যদি আপনার ডাক দেন তাহলে খে কইয়া হলে আপনার নামটা ললিতা যে আমি অমুক, শরম নেই? হ্যাঁ দামান বেটাকে হর বাড়ি গলা আঁকি দিল বা খে, তুমি নাম লইলে কিতা হইব?
হৌরে যদি নাম লইলে দামর বাড়ি যেতে গীতা হইব কোনো চরম হইব নি চিন্ত নানি মানুষকে সে মানুষ এনেকু চিন্ত নানি আনা চিন্তা কইতো নি আয় আয় হ্যাঁ চিন্ত এর কারণে কইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস আছিল কোনো জায়গাত গেলে 3 বার সালাম করতা আর কোনো মাত মাতিলে 3 বার মাঠটারে দুয়ারতা একটা গিয়া গেইটর গিয়া আপনি আসসালামু আলাইকুম আপনি কইলা তো এই তো মানুষ চিন্তা নানি নানা চিনে কইতা আইও তাই বুঝার বুঝ তো চিনবা তোমার সালামও তো আমরা বুঝিলেই নানি তে আপনারে পারমিশন দিলা কইলা ওয়ালাইকুম আসসালাম ও তো আপনার পারমিশন হয়ে গেছে যখন তার লোকে গিয়া মুলাকাত করবা তাই করব যে তখন 11 বার কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নাকিদা 2 বার হইল জানি আর শেষ হওয়ার বাদে যখন বেরিয়ে আইতা তখন আবার কইতা আসসালামু আলাইকুম হইছে না কবার হইল 3 বার আর একটা মাত্রে মাতিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝাইবার লাগিন 3 বার খাওয়ার উঠে আর তো খাওয়ার কোনো দরকার নাই হ্যাঁ খালি বুঝত নি কইনি তো মানুষের ভালো লাগবো না একবার মাতিলাই দেখা গেল মানুষে মাঠটারে ভালো করে বুঝছেন না আরবার ওখানে তুরা আরো হ্যাঁ সুন্দর করিয়া আরো কিছু বিস্তারিত কইলাই দেখলাই না কিছু মানুষে বুঝছেন মাঠটা কিছু মানুষে বুঝছেন না ভালো করে বিস্তারিতভাবে আপনি বর্ণনা করেন বর্ণনা করার বাদে সারা মানুষে বুঝিলেই বা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস আজির কোনো মাত্রে আপনার কিতা করতা 3 বার মাতিদা কবার মাতিদা 3 বার যাতে মানুষে বুঝে একজন আলিম সাহেব কোনো বর্ণনা করেন তো জিনিসটারে 3 বার বালা করে কইতা তাহলে আমরা হলে বুঝবাইব বাড়ির বেডিনও তো আসুন নানি ইগে আপনার লাগিন রানদের হবার চেত চিত খরের শুরুতে হবে খানদের কিতা শুনতো কিতা খোন দেবা তো বেডিও করলে কিতা খইলিস না হেরে দিয়া বাড়ির বেডিন তোলা করেন নানি ও রাই সিলেস না ও আরবার হইলা তো এ হো বালা করে বুঝ হইলাম না জিনিসটা মাইকিগুলো আনিয়া তো ঠেকছো নানি হাই দম লাগবে দম লাগ ওগুলা তো উঠি দিয়া নাকিতা আর না হবে আগুন কমাইয়া যাচ্ছে চু তো তার আন্দের তুইয়া এর বাদে আপনি যখন 3 নম্বর বার বিস্তারিত বয়ান করা বেটিয়ে তখন বুঝাইলেইব না বুঝাইতো নাই আর হলা হইয়ালে বুঝাই দেব নি মাইকি গেলাম বেটিন তোর উনাইতা করে নানি না বেটিন তোর ওয়াজ করতাম নি বেটিন তোর ওয়াজ করে সকলে হোমকা মুখ কিরাইলাম এবার আরম্ভ করে দিব মা দুধাইলেন নি দুর্গাপুর আমার এখন মাছটা মুলিতা কজনে বেটিন তোর মুসলা ফুলা তা তুড়া খো বলে অকল উঠিয়া যাও গিয়া আর বেটিন তোরে কো হো মাদ্রাসা করো হওয়া দিতে বইতা সারা নাকি দা বেটিন তোর ওয়াজি তা কিছু কঠিন আছে নানি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আনসারি বেটি মদিনার আনসারি বেটি এখন বড় হক পথে চলইন ইটা হক জিনিসটার লাগিন তারা শর্মিন্দা হইন না হক জিনিস জানতে গিয়া আনসারি বেঠিন যেটা আসন ইটা কোনো দিন মুখের মধ্যে পর্দা না রাখিয়া তারা ইয়া জিজ্ঞাসা করেন কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডিরেক্ট সোজাসুজি জিজ্ঞাসা করিলেন আর কোনো সময় হযরত আয়েশা রাখেন কোনো সময় আপনার আসমা রাইয়া কইবা যে আসমা মা তোলা ঘটনা করছে রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করো বুঝছেন না নি তারার হক জিনিস জানবার লাগিন তারা বড় জবর তৎপর তারা হক পথে চলার আগে বড় জবর তৎপর একদিন এক বেটি আইলো হ্যাঁ মুখ তলে দিন ইয়োগী কান মাত কিছু লুকাইল মাতারে আয়ে কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিন তোর কি স্বপ্ন দোষ হয়নি আর স্বপ্ন দোষ হইলে কি তা গোসল ফরজ হইবনি বেটান তোর স্বপ্ন হইলে গোসল ফরজ হয় নানি মাতো না না ঠান্ডার কিতা নে আর খালি রাজাইদি ফেস দিয়ে গুড়িত রায় নাকি দা হ্যাঁ রাজাইদি আর খাতা দিয়ে খালি ফেস দিয়ে ঘুরে তো ঠান্ডার মাঝে থেকে উঠিত হ্যাঁ তোর হরাইয়া ও তো শেষ শয়তানে খানা যাও তার আজানকে দিব তোমার আজান নাই তুমি যখন ঘুমাইবে শয়তানে 3টা গাইড দিব আইয়া তোমার গর্দনার কাছে 3টা গাইড আর প্রত্যেক গাড়ির মধ্যে কইব এখানে ঘুমা বালা করে আরামসে ঘুমা হ্যাঁ এখানে লড়সড় করিস না ঘুমা ও 3টা শব্দ কইয়া 3টা গাইড দিব নাকি দা ও আপনি ঘুমো ও আপনি ঘুমাইতরা ঠিক আছে না ফজরও নাই হ্যাঁ ফজরের নমাজও নাই স্বপ্ন দোষ হইলে গোসলও নাই হ্যাঁ কতটা লাগলো আর নানি
তে বেটিয়ে জিকার করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটিন তো স্বর্ণ দোষ হয় না সন্তোষ দোষ হইলে ইটার উপরে গোসল ফরজ হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান বেটিন তো সওয়াত করলি না কিনা যদি বেটিয়ে পানি দেখে যে গোসল ফরজ হয়ে গেছে হো সুবহানাল্লাহ তুমিও তো সারা রাত দেখ বেটি লোকে হয়ে গেলে বিয়া নিউটি কোনটা নাই না কিনা ইলামাই নানি যুবক অকল খো নাবা কিছু মাতিয়ারে বেটা নিও বিয়া করবা রে আর বেশ বাকি নাই হ্যাঁ কইছে কবুল করতে সময় দুরুদ ধরিয়া কবুল করলে তো রহমত হইব মুখর রুমাল আন দিবা দিয়া বইনিস বেটা খোঁজ না রে হে তুকায় দৌড়াতে কইতো না কবুল করলাম রুচে কই নিত না সেদিন ই বেটা জিজ্ঞাসা করো না বলেছে আলহামদুলিল্লাহ বলে কবুল হয়নি বলে হয় এই কিতাব হাত হয়নি কিন্তু কবুল করলাম কইতো আহা দম লাগো না কেন তোরা তুমি রুচে যাও আমি এর বাদে কইলাম সাবাস যদি কয় কবুল করার সময় তেও কবুল এখানে বিয়া কর শুনিতে কোনোদিনই শুনলাম না ইমান কিতাব মাতিলা বলে আমি তো বললাম সাবাস যদি কই গায়ে গেলাম অমুকর ফুড়ি অমুকরে তোমার বিয়া দিলাম বলে সাবাস নাকি দা তেও তার কবুল খাওয়া বিয়া হয়ে গেছে বলে রে মুফতি সাহেব আর মনে কর দুনিয়াত বেশ দিন বাঁচতায় নাই বলে ওগুর কারণে আরো হয়তো আল্লাহ আর 10 বছর দিতে পারে বার কর অমুক কিতাব বার করিয়া দেখ অমুক কিতাবও লেখা আছে ফার্সি ভাষা যদি সাবাস কইলাই তেগুর নাম কবুল করলাম খুশি হইয়া কইছে নারী আর ইনি কইছে আলহামদুলিল্লাহ কি সুন্দর মাত বাতিছে আল্লাহ সব তারিফ তুমি যেখানে কইছো ওখানে আমি মানলাম এরকম নাউজুবিল্লাহ তো কইছে না নাউজুবিল্লাহ কইছে না আস্তাগফিরুল্লাহ কইছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ কইছে তো বিয়া হইতো না কেন কিন্তু উত্তম হইয়া থাকলো হে হয়তো কবুল করলাম ওখান বালা নানি ওখানে হইলে আমরা হলে বুঝাইলাম বলে কবুল করলাম ওখান তা হইছে বেটিও তো হয় কবুল করলাম বেটিয়ে হয়তো ইজাজত দিলাম অনুমতি দিলাম নাকি দা বেটিও তো কবুল করলাম বেটাও কবুল করলাম যে কোনো এক জানিব থাকি যদি ইজাব হয়ে যায় আর অন্য জানিব থাকি কবুল যায় তো বিয়া হয় বেটা কইল আমি তোরে বিয়া করতাম আমি তোরে ইজাজত দিলাম তোরে বিয়া করলাম বেটিয়ে কইল হয় আমিও তোমারে কবুল করলাম তুই গেছি বেটা ইজাত দিলে বেটিয়ে কবুল করলো জানিবাই না কোনো জানিব থেকে উলে দিতে পারে নাকি দা তা আমি বললাম তোরে সাবাস করার কারণে দোয়া কর আল্লাহ তাআলা তাবারাকায় আমার আরো হায়াত তোরা বাড়া কইল আমি আল্লাহ আমি সুম্মা আমি বেজান দোয়া কর আমার এখন তোর আর মাথার সময় নাই নাকি দা হজরতে আবু বকর কিত্তানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় খলি আসলা বেজান গাইল আমারে বহুত মানে গাইলেন না নি হই না এ লুকাও খানে বা গাইলাইন আমার গাইলাইন মানুষে এটা আমার ছাত্র তুমি শুনতে আনতো না তুমি গরু উন্দালো বই দিছো হবে বারো দেখো কি আমার গীতা কইলা হ্যাঁ গাইলাইন তো আমি এক ঘটনা আপনার কই হজরতে আবু বকর কিত্তানি রহমতুল্লাহি তাআলা আলাইহির এর শাগির্দে মজা যে মুড়ি দেয় কইল হুজুর আপনারে অমুক জায়গার অমুক মানুষে বড় জবর টান তসনি করে বড় জবর বাদ মাত কথা মাতে আপনার বিপক্ষে তাহলে এক টুকরা কাগজ দে ও কাগজ এক টুকরা লইয়া ঘরের মধ্যে লেখলা বা অমুক তুমি তোমার নামা আমলের সব খান আমারে কিও লাগেন খান্দ দিরাই সুবহানাল্লাহ আমারে বাদ হইয়া তুন গুনার বাগি হইতরে আর আমারে আল্লাহ তাআলা তাবারাকে সবর করার কারণে আমার নামা আমলের মধ্যে খালি সব লেখিয়া দে তে গাইলা বেদান গাইলা তোর নামা আমলটা বাড়ি কর গুনা দিয়া আর এর পরিবর্তে আমি সবর করুম আল্লাহ তাআলা তাবারাকে আমারে সবর সুযোগ সবর করার তৌফিক দান করুক নাকি দা ও সবর শুকুর আইনু এক ফানজাগানার ওয়াজ আমারে কোনোদিনও চান্দার কথা কইছ না কেউ আর আমি কই যুদ্ধে দেওয়া লাগবো আনা উল্টাই পারতে না হাওয়ান কইয়া নাকি দা পয়লা তো কইলিছি যে খাজুরর এক বিচির এক সিলকা দিয়া তুমি সদকা করিয়া দুজখর আগুন তাকি বাঁচিবার লাগিন চেষ্টা করো বাঁচো নাকি দা فأما من أعطى واتقى وصدق بالحسنى আল্লাহ তাআলা তাবারাকা আপনারা যে মাল সম্পদ দিছে فأما من أعطى যারে আল্লাহ মাল সম্পদ দিছে ওগুর নাম আয়তা নানি আল্লাহ দিছে কিতা দিছে আমরারে হ্যাঁ শোনা হতো তো হিন্দন ইটা মারি দিছেন না ও তুমি খেত করছো
ও ক্ষেতর মধ্যে এক দানে এক গাছ হয়েছে, আর এক গাছে 7টা সিজা দিতে, আর 7টা সিজার প্রত্যেক দানের মধ্যে 7টা করলে 7 49 হয়ে গেছে, একটাই 49 গুণ বাড়ি গেছে, দেখাকে দিছে আল্লাহ রানী। ও কোন বছর মেঘ দিছে না, রঞ্জিতের ডৌ দিছে না। আমার আজিও কইলা রঞ্জিত রুইলাম, ইটাই তো ও আমার আব্দুল কি বাজি, ইটা তো সরা দেয় না, বলে যেও নেও না, স্প্রে মেশিন এগুলো নেও না, নিয়ার পানি দেওয়ার ওলা উঠে দিবে, জানোলা স্প্রে করে দেও না। খান বুদ্ধই আসার আমলে রেগুন আর খরচ করিও না, তাও তো ওইও না। খেনে বলে হো হন তাকে হো হুটেন যদি পড়েতে রঞ্জিতে দিব, দিছে না আর হইতো না। অত উষা দান হয়েছে, ও বাঙ্গারবার যাইতে সড়কর দ্বারে দিয়ে দেখছি একটাইও আপনার ছড়া দিছে না। খেনে বলে সময় মতো রঞ্জিতের যদি আল্লাহ মেঘ না পায়, তা হইলে কিতা হবে, ইজা দিত না। তুমি তাও তো করো কিতা, কিন্তু ডুবা থাকি পানি আনিয়া তুলি আর আমার জমনে দিতে দিতে এখন কত সাইরানার বন খামনা 12 আনা রাফিং লাগবো, বাদ দেও ইতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত খাব্বাব বিন ইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনাত গেছেন। সারা জিন্দেগানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটাইছেন। একবার তান বেমার পড়ছেন, বেমার পড়ার বাদে কয়স ইবনে হাজিম কই আর একজন সাহাবী অথবা তাবী, কয়স ইবনে হাজিম তানে দেখাইছেন। আইয়া দেখলো তান পেটের মধ্যে 7টা দাগ দিছেন। এই কইতে পারবা দেখলে, আর আমার হিবাড়ি তোমার বাবা হয়েছেন জানি, এই তো দিমু আজকে 2 ফসল নাজল করিয়া তারা কইতে পারবা। আর মুরব্বী যারা তারা কইতে, আমরা দেশের বুড়ো বুড়ো মানুষে পাও বাত হইলে বেদনা করলে কিতা দিতা, ডুস দিতা টিকি জ্বালাইয়া আরও জাকাত বইতা, ঠিক আছে না? আর যাই একজন তো পাইছে কমপক্ষে, আপনারা দেশের নি কেউ ও তো ফাও বেদনা হয়েছে যে ডুস দিতা, ঠিকই ওগু জ্বালাইয়া জায়গা ওখান জ্বালাই লিতা। ও জ্বালানির বাদে কিছু তো রক্ত জ্বলি গেলো বা পানি ভরতো, আর পানি ভরলে কইতাও শেষমা পানি ওটা ভরলে কইতাও বেদনা কমতো। ইগুর নাম হলো কি আরবি তো খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত ওটা দিয়া খাওয়া দিতা, ওটা ডুস ওগু দিতা। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাপসন্দ জিনিস, জায়গাটা জ্বালানি নাপসন্দ নানি, সুতরাং বড় নাপসন্দ জিনিস। কিন্তু সিঙ্গা যেটা লাগানি হয়, সিঙ্গা লাগানি চিন্তনি আমরা ওদের বেটি নাই নানি একটা, আর অন্য মানুষরা আছেন সিঙ্গা লাগানি, ইগু পৃথিবীর মধ্যে উত্তম ঔষধ হইয়াতে হলো কি রুগী হলর সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন পৃথিবীর মধ্যে যত ঔষধ আছে ব্যারামর সবচেয়ে উত্তম ঔষধ হইয়াতে হলো কি সিঙ্গা লাগানি। এর কারণে এটা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঙ্গা লাগানি উত্তম। এখন তোমার রক্ত বেশ হয়ে গেছে, তুমি গিয়া এনজিওত গিয়া আমার যায় না, মেডিকেলও গিয়া খিদা করা রক্ত দিলাই নানি, বলে আমার রক্তগু পরীক্ষা করে হে দেখলো আপনার এগু বলে A+, ও A+ রাখি দিল। একজন মুমূর্ষু রোগী মৃত্যুর মুহূর্তে রক্তের প্রয়োজন পড়তে পারে, হে দেখবো এগুর কোন গ্রুপ, সুতরাং ও গ্রুপ ওগু নিয়ে মিলাইয়া হে ও গ্রুপ দিয়া ডাক্তারে ও রক্ত দিয়া ও রোগীরে বাঁচাই যাইব, ঠিক নানি? কিন্তু রক্ত বেশিবে না, রক্ত বেচা হারাম। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকি যতটা জিনিস সব কিছু বিক্রয় করা আরাম। ও রক্ত অগু তখনকার যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন রক্ত বেশ হয়ে যেত, তখন সিঙ্গা লাগাইয়া টানিয়া আপনার রক্ত বার করা হয়ে যেত। এখন তো আর রিপোর্ট নাই, এখন সিঙ্গা লাগাই নাই নাকি দা। আর ইটা যেটা ইয়া লাগাই এটা মুখও মেজর দিলাই, আর ও বু করে টানিয়া আর মুখও সেরদি মিলে যাও খালি পালা, ইটা না, বুঝছেন নি? ওই যে দাঁতর ফুক গায়ে সিঙ্গা লাগায় খিতা করে নানি, ইটা মুখও মেজর টুকরা থাকে।
হ্যাঁ, এটা তো কিছু আমিও ছাত্র জমানাতে দূরে নিয়েছি, কিছু আলুয়া মুখে আসলাম মানে। তো এটা দৌড় আমি দেখিলা বার করো ডুবরি গাছর বড় বড় জোর গুফরোর তলে যেগু থাকে ওগুর লম্বা লম্বা হুক আসল ও ওটা তাকে আনা তাই তুলা থারাই দিল আনা জড়িয়ে গেছে আড়াই লাগাই লড়াতে লড়তে এটা খালি কটকট হয়ে ভরে অতগু ভরে গেছুন। হ্যাঁ, এক দাঁতর নিচে থাকে দাঁতর হুক যদি থাকে বা দাঁতর হুক যদি থাকে তে ই মানুষ কি হ্যাঁ দাঁতে গুড়ি সারা খালিব নানি। তো তোমার দিয়া তোরা ওষুধ লাগাই দিলে বেদনা কমে গেল, তুমিও চাউল কাটি দিলেই যায়। হ্যাঁ, আন্না টাকা 10টা দিলে তো ভালো হয়ে গেল নানি। ইটাও দুবরি গাছ যেটা গুফরোর তলে আসিল ও ওটা থু কমাই গেছেন আর ওটা দিয়ে খালি ওলা লাড়াছাড়া করে আর পড়ে লাড়াছাড়া করে আর পড়ে। কিন্তু সিংহা লাগানি যাগু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ঔষধ। কিন্তু আমি দাগ দেওয়া অর্থাৎ দাগ দেওয়া হইতে সময় ওই যে ডুস দেওয়া যেগু হ্যাঁ জ্বালাইয়া ইগু আমি পছন্দ করি না। যদিও দিদাও কইরা হজরতে খাব্বাব বিনুল ইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে কয়স ইবনে আজিম দেখা তাইলা রুগী দেখা কিতা একজন রুগী মানুষের দেখা কিতা ওয়াজিব। আপনার হামসায়ার যদি ওইয়া থাকে হকুল হ্যাঁ এবার ওর মধ্যে আনিয়া কইছেন যে তুমি কর্তাই গিরা তোমার গাঁর একজন মানুষ কুটুম একজন মানুষ এনে বেমার পুরসি করা ওয়াজিব ফুড়ি লইয়া কেস করায় এগুলো বেমার পড়ছে তুমি আর ইবা যাইতা কারণ জনতা তুমি তাই নাই বলা হয়েছে না অবস্থা। এগুলি দেখলে সাতিয়াবর দিয়া হবা 3 ভোট মানাইবা হিগে হব হিগে হব মাথার মূল ভোট এখানে মাথানো রয়ে যায় না নি। আর বিয়াই হবা সাতিয়াবর দিয়া হবা লামিয়া যান হিগে হবা সাতিয়াবর দিয়ে হবাই লামিয়া যান 3 ভোট ও কইছেন বাদে বাদে 3 ভোট আর বালায় বালায় কিতা হয় 2 ভোট আর বাদে বালায় গোটা গোট এটা তো হদিসর মা হিগে ভোট ছাড়েন না না কিতা তুমি আর ভোট ছাড়বাই না এরা বালা মানুষ নি না বাদ আর বালা পরিচয় লগি ভোট দুজনেও ছাড়িয়া যাও কিন্তু আপনার ভোট ছাড়া কিলা এগুলোকে কেস মামলা মোকদ্দমা আমার শরীরে তার বড় বড় যন্ত্রণা দিয়ে কত বিচারাত করে হারিয়ান না এগুলো মুখ দেখতেও রাজি নাই দিল নি ঠাটা ভালাইয়া ইমানও গুণ ধরাইলিস নাকি দা। তো হজরতে কয়স ইবনে আজিমে ফরমাইন আমি আইলাম আইয়া দেখলাম খাব্বাব ইবনুল ইরিস রাদিয়াল্লাহু তাআলা নুর পেটের মধ্যে 7টা দাগ 7 জায়গার ডুস মারছেন বেমারের যন্ত্রণায়। আর কইতেও কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফরমাইতা না যে তুমি মওতর লাগি তমন্না করিও না বিপদ আপদ মুসিবত যতটা আপনি বড় না কেন মৌত লাগিন আপনি তমন্না করতে পারতেন মৌতরে আপনি চাইতে পারতেন নাই। সুতরাং যদি রসুল্লাহ নিষেধ ফরমাইতেন নাতে আমি নিশ্চয় মৌত লাগিন দোয়া করলাম মনে কত কষ্ট বুঝাইছেন নি 7টা ডোজ দিয়া আসছো আর বাদে কইতাও কথাটা যদি রসুল্লাহ ই কথাটা কইতারা যে মৌতর তমন্না করিও না কোরআন শরীফে আছে ওয়ালা তাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন তুমি যদি সত্য ইমানদার হইয়া থাকলো তাহলে মৌতর তমন্না করিও না। একান্ত যদি গিয়া খুনা তাজি যাও আর কোনো ভোট থাকে না ঔষধ করতে করতে তোমার আর কোনো ভোট নাই। হ্যাঁ, জমিন বাড়ি অকলতা বাড়ি উড়ি বন্ধ কিন্তু দিয়ার কোনো মতো আর নাই আর সৈন্য হয়ে যায় না বেমারও কমেন না সৈন্য পারেন না। একান্ত যদি বাধ্য হয়ে যাইতে দোয়া কিতা করতে বুঝায় আল্লাহ যদি আমার দুনিয়ায় টাকা ভালো হইয়া থাকে তুমি আমার হায়াত দিও আর যদি আমার মরি যাওয়া খান ভালো হইয়া থাকে যে তুমি আমারে মারি লইও। আর কি যন্ত্রণা আর কি বিপদ ভরলাম রে বা আল্লাহ তুমি আমার দুনিয়ায় রাখিও না মারিলা ওই কেন কইও না কোনো ইমানদারে কইতে পারতো না। এদিন একজন মুরব্বী মানুষ হইয়া কইরা আপনার জানা আছে মেঘালয়ত গিয়া রুজি কাম করলাম মেঘালয়ত গিয়া কয়লা বইলাম এর বাদে কয়লার সর্দারি করলাম এর বাদে গাড়ি দোকান 2-3 খান গাড়ি লইলাম এরপরে আপনার দোকান বিল্ডিং বানাইলাম যেখানে তোর ভাড়া 50-60 হাজার মাসে বাজার। কিন্তু ও হুজুর আপনি আমার কিন্তু এখন আমার 2টা ছেলে মদ খাইয়া সবটা শেষ করে লাইছে 2টা ছেলে যুবক দোটা খালি মদ খায় না আমার অকলতা শেষ এখন খালি আমার আইয়া আবার ও গাড়ি ওনান বেশিবার বাকি রয়েছে বিল্ডিং ওনান তোর বা থাও তারা বাড়া লইয়া যায় নি গিয়া হইছে নি। হ্যাঁ, 2 ছেলে দোটায় মদ খায় আমার কাছে আজ আমি বললাম ভাই আমি কিতা অনুমোচাই লাস্টে আলাই বিমুচাই তিনি আমি দারোগা নাই ইদারে ফিটাইয়া মানতাম
ফিটিলাম গিয়ে তারে আমার দ্বারা তো সময় আপনার দোয়া করেন বলে দোয়া ফিরতা নাই বলে তো খিলা ফিরবা এইগুলো বলে দগুরে বিয়া দিলে এইসে বললে হয় বিয়ার তো প্যান্ডেল যেগুলো মানাইছিলাই এগুলো তো 1 লাখ টাকা খরচ করছো ও দিলা কয়লা হর্ষ নাকি দা হে জেলা হয়েছে ওলা চলছে ও তো তোমার আরম্ভ হয়ে গেছে এখন হে তার চলে তার বিচারে আজ গভর্নমেন্ট করতে পারতা নাই সুতরাং আপনি সবর করবেন হযরত খাব্বাব বিন লিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর তমন্না করা তাকে নিষেধ দিতা না তে আমি মরবার লাগেন কিতা করলাম না দোয়া করলাম মানে এর বাদে তো আল্লাহ তান বেমারে ভালো করিল এর বাদে আস্তে আস্তে বেমার তো ভালো হইল এর কয়েকদিন বাদে আবার কাইস ইবনে আজিম হযরত খাব্বাব রে দেখাত আয়া দেখুন তান কিতা করা মাটি দিয়া ও গর্বাত্তর দিয়া ও কে ওয়াল দিরা ওয়াল এখান দিরা গরো রোগ না বাগানো রোগ কিন্তু খালি লেখছন যে তাই একটা ওয়াল দিরা ওয়াল হইতে ই দেশ কিতা আছে পাত্তর এক পাত্তর উপর আর পাত্তর লাগাই এক পাত্তর উপর আর পাত্তর লাগাইয়া নাকি দা হ্যাঁ শুন কি বেশ কি বেশ এইটাও নাই এমনি ওয়াল এখান দিরা হদিসের মধ্যে লেখছন ওয়াল এখান দিতরা ও দেখিয়া হোক হযরত খাব্বাব বিন লিস যখন কাইস ইবনে আজিম রে দেখলা দেখিয়া কইলাম ও যত খাম আমরা দুনিয়ায় করিয়ার এহাতকে তুমি তোমার বউর মুখের মধ্যে যে লুকমাটা বাতর তুলিয়া দিরা ইগো সৎকার সব পাইতরা কিন্তু ও যে মাটির যে গুফালা নিয়ত ইগুর বিপক্ষে কোনো জাত সব নাই সুবহানাল্লাহ এখন তো ইকোর নাই তে তো বেরোর দরকার তে তো 3 ইঞ্চি ওয়ালে বলবো 10 ইঞ্চি কেনে সাহেব আমার গাইলেইতে না যে দুনিয়া হলে কোনো চাইও কিতাব 3 ইঞ্চি ওয়ালে চলে নানি আগে ইকোর দিয়া বেড় দিছ এখন বাঁশ দিয়ে দিলেও বাঁশ 6,000 7,000 টাকা 1,000 বাঁশ কতদিন যাইব তে আজকে 3 ইঞ্চি ওয়াল দিলাই সোন আসিল আগে সোনও আপনার কিতা করছেন ও তো বিয়ার মজলিস ওয়াজের মজলিস মিলাদের মজলিস সোন দি উপরে সোন নেড়া দিয়া খাটিয়া ডাম ডুম দিয়ে খাটিয়া লেফটন জ্বালাইয়া তৈতা আর এর ভিতরে ওলতা কাম করা হইতো হইছে না নি ওয়াজ হইছে না নি বিয়া চলছে না নি সোনর গল্লা করে দি দু খাড়া করে কাপড় এখান দিলার ওবা বালি শিখু আর ওবা বালি শিখু তো দাম দর লাগা এখন কুঞ্জ খান বানাইতে সময় এদিন এক বিয়ার বাড়ির খবর পাইছে 1 লাখ টাকা গেছে তার দাম ধরে বইতো বেশ বাকি নাইলা বহুত বেড়াইছে লাখ লাখ টাকা খরচ করিয়া বিয়া দিন 6 মাস গেছে না বেটিয়ারি বাড়ি যাইও না এটা আমার কাছে সমান রিপোর্ট কন্যা হ্যাঁ ও ওখানে 3টা ফটো লেখা আছে এটা খালি তালাকার বাগিয়া যাওয়ার মতো ও বেগল হয়ে আসবার হয়েছে ফটো ভাইতে করে দিতাম মাত্র শুননি ইগে আইতো 9টার 8টার আগে আইসে না যদি 12 ভাইতে তো বাড়িতে গিয়ে খেরুর ভাইতে না ললিছি ভিতরে ইগে খাইল নিতে আসলে ইগু আইসে না এখন বেগ থা আমি ছাড়া তো ভাইতো নাই গিয়া তো তাও বেগ তেগুলো যে খালি 7টার আগে আসলে ইয়া আল্লাহ বলে তো ঘুম থেকে কটা দুটোস ইয়া আল্লাহ হচ্ছে উদয় শুননি 7টার গিয়া বসুন কিনা আমি কোনো আবার কোনাকুনি দূর থাকি বা কোনাকুনি দূর থাকি আমার বাড়িতে 1 ঘন্টা লাগে আর তুমি কইছি ইয়া আল্লাহ 6টার নমাজ শেষ হইতে চা খাস না আমার বাড়ি খাইস 7টার আগে আইস বাদে আমার দিগদারি দিস না দিগদারি উদয় শুনি 8টার বাদে আর মাতিবার সময় আছে খানো 40 কিলোমিটার হাইলা কান্দি হনো যাইতাম তো 9টার 12 লাগে আজও 9টার 12 হয়েছে ওখানে কেমন শোনাবর কেমন 8:30 9:30 12 হইলে ওর খাঁচাত আছে ও ইটা কিতা এটা কিতা আরম্ভ হয়েছে বিয়া দিছে অকল তা খরচ করে আমরা তো 9 ফুফু আসলো আমার 7 বই এখন ফুফু বাড়িতে শুননি গড়িয়া কন্যা দিসলা দাদা বিয়াত কিতা বেশ থাকি বেশ ও তো লইবার দাদার জিনিসপত্র পাটি এখান মশরি আর শুনলামলি খাতার তলবানি আর বালিশ ডুবো তো শেষ আর কিন্তু দিছুননি আইলানি গুড়িয়া এখন ফুফু আইসুননি বাড়িত গুড়িয়া আমার 7 বোন এখন বোন গুড়িয়া আইসুননি বাড়িত কিতা দিছন চকিও দিছন না ডুল্লি তুই যাইতো হাট এখান দিছন লাকড়ি শেষ মির্চাল বেগু দিছন না থাকিদা এখন তোমার কুড়ি বিয়া দিলে আমার কুড়ি বিয়া দিছি বা হতা লাগে হতা লাগে হতা লাগে হতা লাগে বেটিও পাইছে না বউ খোর হতা লাগে দিছ বিয়া
তুমি অকলটা খরচ করিয়া একেবারে ইয়াম্মা দিয়া তোমার গাড়ি দিয়া নাকিদা জমিন না আর কোথাও কোনোবা সড়কের দ্বারা দ্বারা থাকলে দামান থেকে অনুগর এখান মাথায় পানিও বেচিলে খাইতে পারবো ইটাও করছো বরস গেছে না কুড়ি গুয়ার বাড়ি যায় না তাই তো চাকরি ধরো আসতে বলা টাকা 1 লাখ চাইছে 1 লাখ টাকা দিছে বাপে চেষ্টা করে দেও বা দেওয়ার কিতা না এখন তো কত দোকালে খাইলিস এখন টাকা 2 লাখ লাগে ওটা আরম্ভ হয়েছে না নি আরম্ভ হয়েছে নি এর কি বিয়া তু বরকত হয়েছে না পয়লা যে বিয়া দিসলে তুমি ও বরকত উঠি গেছে সুতরাং যত যাক বরকতর উল্টা আছে সারাইয়াই দাম্পত্য জীবনের মধ্যে নাজিল হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد خباب بن سمانوকে ও যে মাটি যেগুলো হারাইরা বেটির মুখ যেগু দিসলা লুকমা ইগু তো সৎকার সব পাইছো কিন্তু কিন্তু তুমি মাটির যেটা ভালাইরা এটার বিপক্ষে কোনো জাত সব নাই আছে নি কোনো সব থাকলে তো খাব্বাব নিশ্চয় কইলে আনলে সব আছে সব নাই আচ্ছা ও খাব্বাব নিলে ইরসে হইতরা কোনো সব নাই তে তুমি 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং বানাই অর্থাৎ মাটি যেটা ভালাইছো মাটি 50,000 টাকা দিলে গুয়ারে খা কারবার কর কদিন বলল আব্বা নাও ডুবিয়া বলতার শেষ হায় টাকা গুনে আর মাটি চলাইছে কইসন না কও না খারবারও লুস্কান হওয়ার বাদে লুস্কান করার বাদে কিতা হো বলে টাকা গুনে আর মাটি তড়ি গেছে ও হজরতে খাব্বাব বিন ফরমাইন এই মাটির যেটা ভাইরা ইটা সারা মাটির যতটা বালাইছো এর বিপক্ষে কোনো জাত কোনো সওয়াব নাই খালানে দিন ওয়াজ করতে সময় কইছি বলে যে 5 তলা বিল্ডিং বানাইছো আর 7 কোটি করে এখো তালাত করছো তোমার এক গড় রইবা লাগে তোমার দোকানদারির এক গড় খরচ খাইবা লাগে আর বাদ বাকি যে 5 কোটি ভাড়া দিছ কি 10 রুম ভাড়া দিছ এইগুন তোর কাজ যদি দেও না তাহলে ও বিল্ডিং কিয়ামতের দিন তোমার গর্দনাত উঠিব বুঝছে নি খালান কেউ লাগলো কইলাম ইয়া তো সারা আমরা দেখি আর নানি ইয়া সারা আমরা রাতো নানি খোলাছড়ি মানুষ 3 ডিগ্রি মানুষ আমার হগাওর মানুষ হগাও ইয়া সারা আমরা নানি গেছেন হনু মাটি কাম করছেন হনু গেছেন ভাতর কাম করছেন হনু গেছেন খয়লার কাম করছেন সর্দারি করছেন ঠেকা বানাইছেন বাড়িতে গড় বানাইরা ফুয়া বিয়া দিরা ভুড়ি বিয়া দিরা হ্যাঁ 1 তলা জায়গা 2 তলা 3 তলা বিল্ডিং বানাইরা সারাও বলেন নানি বানাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তোমার বাড়িতে তো কি 3টা বিছনা একটা তোমার একটা তোমার বেটির আর একটা কোনো মেহমান যদি আইন কোনোদিন তাইলে খানে রইত তান 1 মিটার আর যদি 4 নম্বর কোনো বিছনা ফাজিল তোমার তাকে এই বিছনার মধ্যে শয়তান রইব রাইতে শয়তান এই বিছনাটা কার শয়তান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন তোমার 2 ছেলে আছেন 2টা বড় হয়ে গেছেন 2টার 2 বিছনা 2 মেয়ে আছেন দগুর আরো 2 বিছনা বুঝছো নি ঠিক আছে নি মা কটা হইলো 6টা হইলো বিছনা তুমি আরো মেহমান লাগে না একটা তুই আর একটা তুই যদি কোনোদিন কোনো বড় মানুষ রাইতে কি দা করমু ও বড় মানুষ রাইতে বুঝিব ও বাবু বুঝছো নি ফাজিল বিছনা যদি থাকে দিগু খার বিছনা শয়তানোর বিছনা শয়তানোর সহি হদিস কোনো জাত কোনো অসুবিধা নাই সুতরাং ফাজিলও যাইও না গীতা তা আমি কইলাম গীতা যে মানুষ বড় কম বুঝাইয়া এখানে আইতে বেশ ঠান্ডা লাগে মনে হয় তো আমার বেটার বাবার ঠান্ডা লাগ গেছে তাই মুরব্বী মানুষ এখানে আমি মানি এইটা আরও তো মানুষ আমি বাক্কা মুখ দেখি আর না খোলাসুর বাক্কা মানুষের চিনি জানি সরুতাই তারিখে বুড়ো মানুষ আমার যেটা দাঁত পড়ে গেছে আদা পড়ছে 2টা পড়ছে দাঁত দাড়ি ভাই গীতা তো দেখিয়া এরে কোনো পাঞ্জাগানার মসজিদ যখন তে দোয়া করলি তো ওই 8টা হয়ে যাক নাকি দা
হ্যাঁ আমি তো সাতটা পড়িনি দাদা আমার আইসেন আলিয়া মুসাফ আইসেন আমার বড় প্রিয় মানুষ তে তোরা আল্লাহ আসতে সকলে দেখ